স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বস্ব পূজ্যতে। রাজা কেবল তার দেশেই খ্যাতি অর্জন করে থাকেন, কিন্তু একজন পণ্ডিত, একজন বিদ্বান ব্যক্তি পৃথিবীর সমগ্র কোণে কোণে সমাদৃত হয়ে থাকেন। ওয়েলকাম টু পাঠশালা। আমি অমিত, পাঠশালায় তোমাদের স্বাগত। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর একটি কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে, এটিকে নিয়ে একটু আলোচনা করব। সর্বপ্রথমেই বলি, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, চলো আজকে আমরা এই কবিতাটি নিয়ে একটু আলোচনা করি। বিশ্ববন্দিত বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি জন্মগ্রহণ করেন 7ই মে 1861 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। পরলোক গমন করেন 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে। কবির প্রথম ছাপা কবিতা হিন্দু মেলার উপহার। বাংলা সাহিত্যের নানা ধারা যার পূর্ণ স্পর্শে পূর্ণ হতে পেরেছে, তিনিই হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা লেখার সূত্রপাত 7-8 বছর বয়স থেকে। হিন্দু মেলার উপহার তার প্রথম কবিতা, যা 1875 খ্রিস্টাব্দে হিন্দু মেলায় পঠিত হয়েছিল। তার প্রথম প্রবন্ধ ভুবন মোহিনী প্রতিভা, প্রথম উপন্যাস করুণা, প্রথম নাটক রুদ্রচন্দ্র, প্রথম ছোট গল্প ঘাটের কথা। তিনি 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের কারণে ব্রিটিশ সরকার দ্বারা নোবেল পুরস্কার পান। তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে আরও একটি উপাধি পেয়েছিলেন, নাইট উপাধি। কিন্তু 1919 খ্রিস্টাব্দের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি এই নাইট উপাধি ত্যাগ করেন। রূপনারায়ণের কুলে কবিতাটি যে গৃহে বসে রচনা করেছিলেন, সেই গৃহটির নাম ছিল উদয়ন গৃহ। এটিই তার চিত্র। রূপনারায়ণের কুলে কবিতাটির উৎস তথা কাব্যগ্রন্থ হল শেষ লেখা। শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা এই রূপনারায়ণের কুলে। প্রথম প্রকাশ। রূপনারায়ণের কুলে কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল জয়শ্রী পত্রিকায় 1941 খ্রিস্টাব্দের 13ই মে। তখন এই রূপনারায়ণের কুলে কবিতাটির নাম ছিল, অর্থাৎ তখন যে নামে পরিচিত ছিল, তা হল কঠিনেরে ভালোবাসিলাম। একটু কবিতাটা পড়ে নিই। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। সত্যের দরুন মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সমগ্র কবিতাটি 11 ছত্রে রচনা হয়েছে। সারবস্তু। কবি তার এই রূপনারায়ণের কুলে কবিতায় নিজের আত্মদর্শন অনুভব করেছেন, অর্থাৎ তিনি তার পূর্ব বয়সে তথা তার আগের বয়সে যে সমস্ত কর্মকাণ্ড করে এসেছেন, অর্থাৎ সারা জীবনের তিনি হিসেব নিকেশ করেছেন এই কবিতার মধ্য দিয়ে। প্রান্তিক থেকে শুরু করে
রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে প্রভৃতি কাব্যগ্রন্থের মধ্য দিয়ে কবি জীবন মৃত্যুর স্বরূপকে যেভাবে উপলব্ধি করেছেন, শেষ লেখা কাব্যগ্রন্থে চরম রূপ লাভ করেছে এই কবিতার মধ্য দিয়ে। এই সমস্ত কাব্যে কবির বক্তব্য সংক্ষিপ্ত, নিরাভরণ, সরল, নিঃসংশয়, দৃঢ় এবং জীবন সত্যে পূর্ণ। রূপনারায়ণের কুলে কবিতাটির মধ্য দিয়ে কবি নিজের আত্মদর্শন করেছেন। জীবন সায়াহ্ন পর্যায়ে পৌঁছে কবি ফিরে আসা দিনগুলিকে আরও একবার স্মরণ করতে চেয়েছিলেন। সেই স্মরণ পর্যায়ে তিনি যেটুকু নির্যাস উপলব্ধি করেন তা হল কঠিন সত্য, পরিবারের মৃত্যু। তিনি তার জীবদ্দশায় একাধিক মৃত্যু দেখেছেন। নিজের পরিবারের একে একে স্বজনেরা যখন দেহত্যাগ করেন, সেই কঠিন পর্যায়ে কবির অন্তরে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় ছারখার হয়ে যায়। তবুও কবি এতটুকু ভেঙে পড়েননি। দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকে নিজের সাহিত্য জগৎকে সমৃদ্ধ করেছেন, নিজের জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করে চলেছেন। আর এই বিষয়টাকে তিনি কঠিন বলে অনুভব করেছেন, আর এই কঠিনটাকে তিনি কিন্তু ভালোবেসেছিলেন। সেই জন্যই তিনি বলেছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। এই আঘাত বেদনা প্রাপ্তি থেকে কবি এতটুকুই অনুভব করেছেন যে সত্য কখনো বঞ্চনা করে না। কঠিনের প্রতি কবি ভালোবেসেছেন, আর তিনি জানেন কঠিনের প্রতি ভালোবাসা না থাকলে তিনি চরম সুখ তথা আনন্দ উপলব্ধি করতে পারেন না। তাই কঠিন তথা সত্যকে উপলব্ধি করতে গেলে দুঃখকে বয়ে চলতেই হবে। দুঃখকে তিনি স্বীকার করেছেন এবং তিনি উপলব্ধি করেছেন দুঃখকে স্বীকার করাই হচ্ছে জীবনের চরম উপলব্ধি। অর্থাৎ দুঃখ যে ব্যক্তি পাননি তিনি কিন্তু সত্যের অনুসন্ধান করতে পারেননি। অর্থাৎ সত্যের অনুসন্ধান করতে গেলে দুঃখ স্বীকার করতেই হবে। চরম উপলব্ধির পথ কঠিন। তিনি অনুভব করেছেন সত্য উপলব্ধির পথ অত্যন্ত কঠিন। সত্যকে উপলব্ধি করতে গেলে দুঃখের মধ্য দিয়ে অভিসার করতে হবে। মানবতার প্রতিষ্ঠাই হলো সত্য প্রতিষ্ঠা। তিনি বলেছেন, জীবনে আত্মোপলব্ধির তটে উত্তরণ প্রসঙ্গে এ কথাটি তুলে ধরেছেন যে দুঃখকে স্বীকার করাই হচ্ছে জীবনের ধর্ম, আর মানবতার প্রতিষ্ঠা করাই হলো সত্যের প্রতিষ্ঠা করা। তিনি উপলব্ধি করেছেন আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। অর্থাৎ আমাদের যা কিছু চরম আনন্দ সুখ প্রাপ্তি, তার পেছনে কিন্তু রয়েছে দুঃখ। সুতরাং চরম সুখ ক্ষণিকের জন্য, চরম আনন্দ ক্ষণিকের জন্য, কিন্তু সারা জীবন যা পড়ে থাকে তা হলো দুঃখের তপস্যা। অর্থাৎ দুঃখকে স্বীকার করা মানেই সত্যকে স্বীকার করা, সত্যের প্রাপ্তি করা। তিনি তার শেষ পর্যায়ে জীবনবোধে প্রাজ্ঞ হয়েছেন এবং এখানেই তিনি সত্যি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু পর্যায়ে পৌঁছতে পেরেছেন। বিশ্ব জগতে বিশ্ব কবি নামে বন্দিত হতে পেরেছেন, আর এখানেই তার সার্থকতা। ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।